আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যে কোনো একটা নর্মাল ভিডিওকে এই ধরনের 4K কোয়ালিটিতে কিভাবে এনহ্যান্স করবেন। সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে ক্যাপকাট অ্যাপটি ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলতেছে। সো ভিডিওটা কেউ টেনে স্কিপ করে দেখবেন না। টেনে স্কিপ করে দেখলে হয়তো বা আপনারা কিছুই বুঝতে পারবেন না। সো ভিউয়ার্স, চলেন আর বেশি কথা না বেরিয়ে আমাদের আজকে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্যাপকাট প্রো এর ভার্সনটা পেয়ে যাবেন, এটাকে ইনস্টল করে নেবেন। আর আপনি যদি অলরেডি ইনস্টল করে থাকেন তাহলে ওপেন করবেন। সো আমি ক্যাপকাট অ্যাপটা ওপেন করতেছি। সো ক্যাপকাট অ্যাপটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আমরা উপর থেকে এই প্লাস অপশনে ক্লিক করব। সো প্লাস অপশনে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে যত ভিডিও আছে এখানে শো করবে। সো আপনারা আপনাদের একটি নর্মাল ভিডিওকে সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে একটি নর্মাল ভিডিওকে সিলেক্ট করেছি। দেন নিচ থেকে আমরা এই এইচডিতে ক্লিক করব। এতে করে আমাদের ভিডিওটার কোয়ালিটিটা ভালো থাকবে। অ্যান্ড এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করব। সো অ্যাডে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আপনার ভিডিওটা লাস্টে চলে যাবেন, যাওয়ার পরে দেখতে পারবেন একটি ওয়াটারমার্ক রয়েছে। আপনাদের ক্ষেত্রে থাকতে পারে, আমার ক্ষেত্রে নেই, যেহেতু আমি ক্যাপকাট প্রো ভার্সনটা ইউজ করতেছি। আপনারা যদি ক্যাপকাট প্রো ভার্সনটা ইউজ না করেন তাহলে এই পিছনে কিন্তু একটা ওয়াটারমার্ক থেকে যাবে, আপনার ওয়াটারমার্কটাকে ডিলিট করে দিবেন। ঠিক আছে, তো ওয়াটারমার্কটা ডিলিট করার পর ভিডিওটার প্রথমে চলে আসবেন। সো ভিডিওটার প্রথমে চলে আসার পর ভিডিওটার লেয়ারটাতে একটা ক্লিক করবেন। দেন নিচে অনেকগুলো টুলস পেয়ে যাবেন। এই টুলসগুলোকে আমরা একটু বাম পাশে স্লাইড করব। সো বাম পাশে স্লাইড করার পর আমাদের সামনে একটি টুলস শো হবে, সেটা হলো অ্যাডজাস্ট নামে একটি টুলস। সো অ্যাডজাস্ট টুলে ক্লিক করব। দেন এখান থেকে আমরা উপরে 3টা ক্যাটাগরি দেখতে পারবো। দেন আমরা এখান থেকে ভিডিও কোয়ালিটি এই ক্যাটাগরিতে ক্লিক করব। তারপরে এখান থেকে ইনহ্যান্স কোয়ালিটিতে ক্লিক করব। সো ইনহ্যান্স কোয়ালিটিতে ক্লিক করার পর আপনার উপরে এই কোণায় দেখতে পাচ্ছেন এখান থেকে ইনহ্যান্স হচ্ছে। তো আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করব। সো এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা কোয়ালিটিটা ইনহ্যান্স হচ্ছে। তার পাশাপাশি আমি এখান থেকে এই এর আইকনে ক্লিক করব। আপনারা নিচ থেকে খুঁজে বের করবেন ফিল্টার্স নামে একটি টুলস। সো এই ফিল্টার্স টুলসে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার একটি টুলস সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে যে ভিভিড বার্স নামে একটি ফিল্টার এখানে দেখতে পাচ্ছেন। আপনি এই ফিল্টারটাকে সিলেক্ট করবেন। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। সো টিক মার্কে ক্লিক করার পর আবারও এর অপশনে ক্লিক করবেন। দেন আবার এখান থেকে ফিল্টারে ক্লিক করবেন। দেন এখান থেকে এই 4K ফিল্টারটাকে সিলেক্ট করবেন। আপনারা যদি খুঁজে না পান তাহলে এখান থেকে সার্চ করতে পারেন। সো আমার যেহেতু প্রথমে রয়েছে তার জন্য আমি এখান থেকে সিলেক্ট করেছি। দেন এটার অপাসিটিটা আমি 100% করে দিব। 100% করে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। সো টিক মার্কে ক্লিক করার পর আবারও এখান থেকে এই এর আইকনে ক্লিক করব। দেন এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। সো অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে অটো অ্যাডজাস্টে ক্লিক করব। দেন এটাকে আমরা 50% করে দেবো। ঠিক আছে, সো 50% হয়ে যাওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। সো টিক মার্কে ক্লিক করার পর আমাদের ভিডিওটা লেয়ারটাতে একটা ক্লিক করব। দেন আমি অ্যাডজাস্টে চলে যাব। সো অ্যাডজাস্টে চলে যাওয়ার পর আমি দেখব আমার ভিডিওটার কোয়ালিটিটা ইনহ্যান্স হয়েছে কিনা। সো এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ শো করতেছে, তার মানে এখনও আমাদের ভিডিওটার কোয়ালিটিটা ইনহ্যান্স হয়নি। তার জন্য আমি একটু ওয়েট করব। সো ভিউয়ার্স, একটু ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমাদের ইনহ্যান্স কোয়ালিটিটা কিন্তু হয়ে গেছে। সো আমি যখন জুম করে দেখাই, এটা হচ্ছে যে ইনহ্যান্স হওয়ার আগের ভিডিওটা, অ্যান্ড এটা হচ্ছে ইনহ্যান্স হওয়ার পরের ভিডিওটা। আপনারা দেখতে পাচ্ছেন কতটা ডিফারেন্স হয়েছে বিফোর অ্যান্ড আফটার, দেখে বুঝতে পারছেন। ঠিক আছে, দেন আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। সো টিক মার্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ভিডিওটার কোয়ালিটিটা কতটা বেড়ে গেছে। আমি যদি আপনাদেরকে বিফোর অ্যান্ড আফটারটা দেখাই, তো সেটা দেখানোর জন্য আমি এখান থেকে একটু ফিল্টারটাকে কেটে দিব। সো এখান থেকে ফিল্টারগুলো কেটে দিব। সো এটা দেখেন আমাদের ভিডিওটার বিফোর, ঠিক আছে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ভিডিওটার আফটার। আপনারা দেখতে পাচ্ছেন ফিল্টারগুলো লাগানোর পর কতটা কোয়ালিটিটা ইনহ্যান্স হয়ে গেছে। ঠিক আছে, সো আমি আরও একটু কোয়ালিটি ইনহ্যান্স করব। তো সেটা করার জন্য আগে আমাদের ভিডিওটাকে গ্যালারিতে সেভ করতে হবে। তো সেভ করার জন্য উপর থেকে এক্সপোর্টে ক্লিক করব। দেন এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করব। ঠিক আছে, সো সেভ টু ডিভাইসে ক্লিক করলে কিন্তু এখানে 0 থেকে 100% হলেই কিন্তু ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর আমি উইঙ্ক অ্যাপটা দিয়ে আমার এই ভিডিওটার কোয়ালিটিটা ইনহ্যান্স করে আপনাদেরকে দেখাবো। আর উইঙ্ক অ্যাপের পুরো ভার্সনটা যদি আপনাদের ফোনে না থাকে তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু
এই উইঙ্ক অ্যাপের প্রো ভার্সনটা দেওয়া আছে, ঠিক আছে। তো আমি উইঙ্ক অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি। সো উইঙ্ক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। আমরা উপর থেকে ক্রস আইকনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এআই রিপেয়ারে দেখতে পারবো, অ্যান্ড এখান থেকে ইমেজ কোয়ালিটিতে দেখতে পারবো, ঠিক আছে। সো আপনার যে কোনো একটা দেখলে হয়। আমি এখান থেকে ইমেজ কোয়ালিটিতে ক্লিক করব। দেন এখান থেকে ট্রাই নাওতে ক্লিক করব। এখানে দেখাচ্ছে আমার নেটওয়ার্কের সমস্যা, কিন্তু নেটওয়ার্কের তো সমস্যা নাই, আমি যেটা বুঝতে পারছি। সো এখানে দেখাচ্ছে আমার নেটওয়ার্কের সমস্যা, কিন্তু আমার নেটওয়ার্কে কিন্তু সমস্যা নেই। এটা কিন্তু উইঙ্ক অ্যাপ দিয়ে আপনার দিনের 3টা যেটা ভিডিও ইনহ্যান্স করার পর এরকমটা দেখায়। সো আমি এর আগেও কিন্তু আজকে দিনের ভিতরে অনেকগুলো ভিডিও ইনহ্যান্স করেছি। সো আমি এটা দেখাতে পারলাম না। আপনার উইঙ্ক অ্যাপ দিয়ে ইনহ্যান্স করেন, তাহলে আপনার কোয়ালিটিটা আর একটু ভালো হয়ে যাবে, ঠিক আছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সো ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।